সো এই পার্টটা বাদ গেছিল, দ্যাট ইজ কল বাই ভ্যালু আর কল বাই রেফারেন্সের ডিফারেন্স। তো পাইথন কল বাই রেফারেন্স ইউজ করে, বাট এক্স্যাক্টলি না, ইট ইউজ কল বাই অবজেক্ট রেফারেন্স। এটাই ডিফারেন্স। কার ক্ষেত্রে? মিউটেবল অবজেক্টের ক্ষেত্রে। যে অবজেক্টগুলোকে চেঞ্জ করা যায় সেটা হচ্ছে মিউটেবল অবজেক্ট। এক্সাম্পল দিয়ে ভালো বোঝা যাবে যে একটা ডেফিনেশন, একটা ফাংশন ইউজ করছি, মডিফাই নাম্বার, তার মধ্যে একটা নাম্বার নিয়েছি এক্স, মানে আর্গুমেন্ট হিসেবে পাস করেছি। তো এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 10, কোনো কিছু ভুল নেই। আর প্রিন্ট দ্য ফাংশন, প্রিন্ট দ্য ইনসাইড ফাংশন এক্স দিয়ে আমরা পাস করছি, ঠিক আছে। নাম্বার ইকুয়ালস টু এন দিয়েছি, আর নাম্বারটাকে এখানে মানে নামকে এখানে পাস করে দিয়েছি মডিফাই নাম্বারের ক্ষেত্রে। তো আউটসাইড ফাংশনের ক্ষেত্রে যেটা নাম্বার হবে, আউটপুট উড বি, ইনসাইড ফাংশনের ক্ষেত্রে হবে 15, বাট আউটসাইড ফাংশনের ক্ষেত্রে হবে 5। কেন এরকম হলো? মানে এটাকেই বলছে ইমিউটেবল অবজেক্টের ক্ষেত্রে এটা হচ্ছে কল বাই ভ্যালুর মতো, যে যাই করে নিই চেঞ্জ হবে না, ঠিক আছে। কারণ জেনারেলি যখন আমরা নাম্বার পাস করি, এটা তো একটা প্রিমিটিভ ডেটা টাইপ, যে নাম্বার পাস করছি। প্রিমিটিভ ডেটা টাইপের ক্ষেত্রে আমরা অ্যাকচুয়াল নাম্বারের অ্যাড্রেস, অ্যাকচুয়াল নাম্বার পাস করি না, আমরা নাম্বারের ভ্যালু পাস করি। যে এক্স নাম্বারটা, ওর না আমরা অ্যাড্রেস পাস করছি না কিছু পাস করছি, ওর আমরা ভ্যালু পাস করছি, যে এক্স একটা নাম্বার যার ক্ষেত্রে তুমি যাই আসবে সেটাকে 10 যোগ করে পাঠাবে। তো ইনসাইড ফাংশনের ক্ষেত্রে যদি প্রিন্ট করি, দ্যাট উড বি 15, কারণ এখানে এক্স গেল, এক্স যাওয়ার পরে 10-এর সাথে যোগ হলো 15। তো ইনসাইড ফাংশনের ক্ষেত্রে এটা হচ্ছে, কারণ এখানে আমরা ভ্যালু পাস করছি, দ্যাটস ওয়াই কল বাই ভ্যালু, বিকজ হেয়ার we are passing just the value, not the reference or the actual number or the actual address. That's why call by value. But outside এর ক্ষেত্রে কি হচ্ছে, জাস্ট নাম্বার n পাস হচ্ছে, মডিফাই নাম্বারের মধ্যে 5 যাচ্ছে। সো আউটসাইড ফাংশনে যে নামটা যেহেতু আমরা ভ্যালুটা বার করছি, দ্যাট উড বি 15, মানে নাম্বারটা অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছে না, আমরা নামের রেফারেন্স পাস করছি না, নামের কিছু পাস করছি না, আমরা নামের ভ্যালুটা পাস করছি এখানে, দ্যাটস ওয়াই কল বাই ভ্যালু। বাট লিস্ট মানে প্রিমিটিভ ডাটা টাইপ ছাড়া বাকি যেগুলো আছে সেগুলো তো কল বাই রেফারেন্স বা কল বাই অবজেক্ট রেফারেন্সের বেসিসে হয়, মানে সেখানে আমরা নাম্বারের অ্যাকচুয়াল রেফারেন্স পাস করি, অ্যাকচুয়াল অ্যাড্রেস পাস করি, অ্যাকচুয়াল নাম্বারটাকে পাস করি, অ্যাকচুয়াল জিনিসটাকে পাস করি, নট অনলি দ্য নাম্বার অর দ্য ভ্যালু। নাম্বার বলা ভুল হবে, অনলি দ্য ভ্যালু, আমরা জাস্ট ভ্যালু পাস করি না, আমরা সব জিনিসটা পাস করে দিই, যে পুরোটাই নিয়ে নাও, ঠিক আছে। তো আমরা ডিফাইন করছি যে মডিফাই লিস্ট, তার মধ্যে একটা লিস্ট পাস করছি আর্গুমেন্টে। সো লিস্ট যেটা সেটা হচ্ছে মিউটেবল অবজেক্ট, ঠিক আছে। আর আগেটা ছিল ইমিউটেবল, এখানে প্রিমিটিভ নন প্রিমিটিভ নেই, তো এখানে হচ্ছে মিউটেবল আর নন মিউটেবল। তো লিস্ট পাস করছি, লিস্ট অ্যাপেন্ড মানে লাস্টে যোগ হবে, মানে 1 2 3 থাকলে যদি অ্যাপেন্ড 4 করি তাহলে কমা দিয়ে 4 হবে। তো ইনসাইড ফাংশনে লিস্টটা আমরা প্রিন্ট করার চেষ্টা করছি, আর এখানে মাই লিস্ট 1 2 3 দিয়েছে, মডিফাই লিস্ট, তারপর মাই লিস্টটার মধ্যে পাস করে দিয়েছে, যেটা একটা লিস্টই পাস করছে, আর আউটসাইড ফাংশনে মাই লিস্টটাকে প্রিন্ট করার চেষ্টা করছে। তো এখানে দুটোই সেম হবে, চেঞ্জ হবে। দ্য রিজন ইজ, এখানে যেহেতু আমরা লিস্ট পাস করেছি, লিস্ট একটা মিউটেবল অবজেক্ট, ঠিক আছে। যেহেতু মিউটেবল অবজেক্ট, সেই জন্য মিউটেবল মানে যেটা চেঞ্জ হয়, মিউটেবল অবজেক্ট। আর মিউটেবল অবজেক্টের ক্ষেত্রে আমরা রেফারেন্স পাস করি, অ্যাড্রেস পাস করি, যাতে পুরো জিনিসটাই চেঞ্জ হয়। গুড এনাফ, দ্যাটস ওয়াই কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স। গুড এনাফ। আমি পারলে একটা এও লাগিয়ে দেবো থিওরিটিক্যাল, যেটা, বাট দ্যাট ইজ দ্য হোল কনসেপ্ট, যে ইমিউটেবল অবজেক্টের ক্ষেত্রে আমরা ভ্যালু পাস করি, মিউটেবল অবজেক্টের ক্ষেত্রে রেফারেন্স মানে অ্যাড্রেস ভ্যালু সবই পাস করি। তো এখানে পুরোপুরি চেঞ্জ হয় না, কল বাই ভ্যালুর ক্ষেত্রে, কল বাই রেফারেন্সে পুরোপুরি চেঞ্জ হয়। লিস্টের টাপেলের ডিফারেন্স বলে দিয়েছি, এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর ইন্টারফেস। অ্যাবস্ট্রাক্ট ক্লাস হচ্ছে ক্যান হ্যাভ অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড কনক্রিট মেথডস। অ্যাবস্ট্রাক্ট মানে ওয়েল ডিফাইন্ড মেথড থাকবে, সব একদম ক্লিয়ার অ্যান্ড কাট থাকবে। ইন্টারফেসের ক্ষেত্রে অল মেথডস আর অ্যাবস্ট্রাক্ট ইন
পিওর ফর্ম, কনক্রিট মেথডস কিছু নেই, সব কিছু অ্যাবস্ট্র্যাক্ট, যে আচ্ছা মুঝে আইডিয়া পাওয়া যায় যে কী, ঠিক আছে, আই মিন মানে কোথা থেকে ধার করা হতে পারে, ঠিক আছে, মানে কোনো প্যাকেজ থেকে, কোনো ফাংশন থেকে আমরা ইউজ করতে পারি। বাট অ্যাবস্ট্র্যাক্ট ক্লাসের ক্ষেত্রে নিজের ফাংশনও থাকবে, অ্যাবস্ট্র্যাক্টও থাকবে। ক্যান হ্যাভ ইনস্ট্যান্স ভেরিয়েবল, এক্সাম্পলে ভালো বুঝতে পারবো, ইনস্ট্যান্স ভেরিয়েবল ক্যান নট হ্যাভ ইনস্ট্যান্স ভেরিয়েবল পিওর ইন্টারফেসের ক্ষেত্রে। পাইথনে পিওর ইন্টারফেস হয় না, আর অ্যাবস্ট্র্যাক্টে হ্যাঁ অফকোর্স হয়, এবিসি মডিউল ইউজ করে। অ্যাবস্ট্র্যাক্ট ক্লাসের ক্ষেত্রে সিঙ্গেল ইনহেরিটেন্স হতে পারে, মানে একবারই আমরা ইনহেরিট করতে পারি জিনিসটাকে, এখানে মাল্টিপল ইনহেরিটেন্স হতে পারে, এক্সাম্পলে ভালো বুঝতে পারবো। ফ্রম এবিসি ইম্পোর্ট এবিসি মানে কি, মানে হচ্ছে যখনই আমরা এই ইম্পোর্ট করছি তার মানে এটা অ্যাবস্ট্র্যাক্ট ক্লাস থেকে বিলং করছে, ঠিক আছে, তো এটা একটা অ্যাবস্ট্র্যাক্ট মেথড। তো ক্লাস ভেহিকল যার মধ্যে আমরা এবিসি পাস করছি, ফ্রম এবিসি ইম্পোর্ট এবিসি, তো এবিসি পাস করছি, দেন এখানে ডিফাইন করছি আমরা ক্লাসটাকে, যে ওর মধ্যে সেলফ থাকবে। আচ্ছা আমি বলেছি যখনই ক্লাস থাকবে তার মধ্যে সেলফ থাকবে আর তারপর ব্র্যান্ড থাকবে, তো সেলফ ডট ব্র্যান্ড গোস টু ব্র্যান্ড, দেন অ্যাবস্ট্র্যাক্ট মেথড যেটা সেটাকে আমরা ডিফাইন করছি, এটা একটা অ্যানোটেশন জাস্ট, যে অ্যাট দ্য দিয়ে লিখতে হয় অ্যাবস্ট্র্যাক্ট মেথড, দেন ডিফাইন করছি যে স্টার্ট সেলফ, তারপর যে স্টার্ট হয় তাহলে ওটাকে আমরা পাস করে দেবো, ডেফিনিশন ডিসপ্লে সেলফ পাস করছি, এটা কনক্রিট মেথড। অ্যাবস্ট্র্যাক্ট মেথড মানে হচ্ছে কোনো ঠিক নেই, আচ্ছা ঠিক আছে স্টার্ট হলো পাস করে দিলাম, এই যে অ্যাবস্ট্র্যাক্ট মেথড যে এর মধ্যে কী হবে সেটা ওয়েল ডিফাইন্ড না, বাট কনক্রিট মেথডে রয়েছে যে হ্যাঁ কী হবে এটা প্রপার বলে দিচ্ছে, যে সেলফ ডট ব্র্যান্ড, যেটা ব্র্যান্ডকে আমরা শো করবো, এর মধ্যে একটা ইনহেরিটেন্স হচ্ছে যে ক্লাস কার, যার মধ্যে আমরা ভেহিকেলটাকে পাস করছি। তার মানে কি আমি বলেছি যে যদি কোনো কিছুর মধ্যে, যদি কোনো ক্লাসের মধ্যে আরেকটা ক্লাস আমরা পাস করি, দ্যাট মিনস ইটস ডুইং ইনহেরিটেন্স, ঠিক আছে, তার মানে কার সে ভেহিকেল থেকে ইনহেরিট করছে জিনিসগুলো, মানে যেগুলো ভেহিকেলে থাকবে সেগুলো তো কারের মধ্যে থাকবেই, প্লাস কারের আলাদা কিছু থাকতেও পারে। তো এখানেও দেখছে যে ডেফিনেশন কার স্টার্ট সেলফ বলে সেলফ থাকছে, আর প্রিন্ট কার স্টার্টেড, ঠিক আছে, যে মাস্ট ইমপ্লিমেন্ট অ্যাবস্ট্র্যাক্ট মেথড, যে অফকোর্স এ আলাদা কোনো মেথডও নিজে চালু করতে পারে। যে এখানে আমরা দেখছি যে ভেহিকেলের মধ্যে স্টার্ট রয়েছে, যে যদি স্টার্ট থাকে তাহলে ওটাকে পাস করে দেবো, তো কারও নিজের একটা স্টার্ট বলে এটাতে মেথড ওভার রাইটিং হচ্ছে, অফকোর্স স্টার্ট বলে একটা ফাংশন ডিফাইন করলো যার মধ্যে প্রিন্ট কার স্টার্টেড দেখাচ্ছে, তো সি গোস টু কার, তার মধ্যে ব্র্যান্ড দিলাম টয়োটা। এবার কার যদি স্টার্টেড হয় তাহলে কার স্টার্টেড, কারণ এখানে মেথড ওভাররাইড হয়ে গেছে, আর এটাও একটা অ্যাবস্ট্র্যাক্ট মেথড বিকজ উই আর ডিফাইনিং এ মেথড। আর কার্ডটা ডিসপ্লে ও ব্র্যান্ডকে ডিসপ্লে করছে, গুড এনাফ। আর ইন্টারফেস কি, ইন্টারফেস হচ্ছে এখানেও অ্যাবস্ট্র্যাক্ট মেথড ইউজ করছি যে এবিসির মতো, দেন ক্লাস প্রিন্টেবল বলে এবিসিটাকে পাস করছি, দেন নর্মাল আমরা অ্যাবস্ট্র্যাক্ট মেথড হিসেবে পাস করে দিচ্ছি, এত অবধি ঠিক আছে। দেন আরেকটা ক্লাস করছি যেটা হচ্ছে ক্লাস স্ক্যানেবল, যার মধ্যে এবিসি পাস করছি, তার মধ্যে একটা স্ক্যান ডকুমেন্ট, তার মধ্যে সেলফ আর্গুমেন্ট যেহেতু পাস করতে হয় তো করছি সেলফ, দেন পাস। তো দুটোতেই আমরা দেখছি যে যাই হোক আমরা একটা অ্যাবস্ট্র্যাক্ট মেথড ইউজ করছি, যে ঠিক আছে পাস করে দিলাম, ঠিক আছে, দ্যাটস অ্যাবস্ট্র্যাক্ট, যে কোনো কিছু ঠিক নেই, কোনো ওয়েল ডিফাইন্ড জিনিস নেই। এবার আমরা একটা ক্লাস চালু করছি যেটা হচ্ছে প্রিন্টার, প্রিন্টারের মধ্যে প্রিন্টেবল আর স্ক্যানেবল দুটোই ইনহেরিটেন্স আমরা পাস করছি, তার মানে এই প্রিন্ট ক্লাসটা প্রিন্টেবল আর স্ক্যানেবল এই দুটো ক্লাসে ইনহেরিট করবে। তো এখানে দেখতে পাচ্ছি মাল্টিপল ইনহেরিটেন্স হচ্ছে, আগেরটা কিন্তু একটাই ইনহেরিটেন্স হতে পারে, এখানে ভেহিকল প্লাস অন্য কিছু কিন্তু থাকতে পারে না, কার ক্ষেত্রে অ্যাবস্ট্র্যাক্ট ক্লাসের ক্ষেত্রে ইনহেরিটেন্সে থাকতে পারে, পিওর ইনহেরিটেন্সে থাকতে পারে। তো তারপর আমি আবার আমার ফাংশন ডেফিনিশন অ্যালাউ করতে হয়, যে প্রিন্ট ডকুমেন্ট সেলফ দিয়ে প্রিন্টিং আর স্ক্যান ডকুমেন্ট সেলফ দিয়ে স্ক্যানিং, আই গেস ইট ইস গুড এনাফ। না বুঝতে হবে তাহলে বলা যেতে পারে যে ক্যান হ্যাভ অ্যাবস্ট্র্যাক্ট অ্যান্ড কনক্রিট মেথড। আমরা দেখলাম যে অ্যাবস্ট্র্যাক্টও থাকবে কনক্রিটও থাকবে, অল মেথডস আর অ্যাবস্ট্র্যাক্ট, যে পাস করে দিচ্ছি, পরে গিয়ে আমরা মেথডটাকে ওয়েল ডিফাইন করতে পারি, বাট প্রথমে ইটস অল অ্যাবস্ট্র্যাক্ট। ক্যান হ্যাভ
ইনহেরিটেন্স ভেরিয়েবল ক্যান নট হ্যাভ ইনহেরিটেন্স ভেরিয়েবল, যেহেতু পিওর ইন্টারফেস না, তো হাউ ক্যান আই শো দ্যাট? আর ইউজ এবিসি মেথড, ইউজ এবিসি মডিউল। আর ইন্টারফেসের ক্ষেত্রে যেহেতু মানে ইন্টারফেস যেহেতু পাইথনে অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না, সেজন্য আমাদের এবিসি মডিউল ইউজ করেই করতে হচ্ছে। আর সিঙ্গেল ইনহেরিটেন্স হতে পারে, মাল্টিপল ইনহেরিটেন্স হতে পারে। কোড যদি লিখতে পারো ইটস গুড এনাফ, বাট আমি বোঝানোর জন্য কোডগুলো লিখেছি। নেক্সট ইজ মিউটেবল আর ইমিউটেবল। মিউটেবল মানে হচ্ছে ক্যান বি চেঞ্জ আফটার ক্রিয়েশন, ইমিউটেবল মানে আনচেঞ্জ, চেঞ্জই করা যায় না। মিউটেবলের মধ্যে পড়ে এইটা খুব ইম্পর্টেন্ট, কারণ শর্ট কোয়েশ্চেনে দেয় লিস্ট, ডিকশনারি আর সেট, এগুলো হচ্ছে মিউটেবল। তাছাড়া বাকি যতগুলো ফ্রোজেন সেট, টাপল, স্ট্রিং, ফ্লোট, ইন্ট, সেগুলো হচ্ছে ইমিউটেবল। কোয়েশ্চেন খুব আছে যে টাপল ইমিউটেবল কেন? ইয়েস, আই হ্যাভ ডিসকাসড ইট in later parts, so yes. আর মডিফাইড ইন প্লেস আর ক্রিয়েট নিউ অবজেক্ট, যদি এটাকে চেঞ্জ করতে হয় ও নতুন অবজেক্টই তৈরি করতে হবে, আর এটা যদি চেঞ্জ করতে হয় ইয়েস উই ক্যান চেঞ্জ ইট। এক্সাম্পলগুলো ইম্পর্টেন্ট। আর মিউটেবলের ক্ষেত্রে রিমেম্বার, মিউটেবলের ক্ষেত্রেই একমাত্র কল বাই ভ্যালু বা কল বাই রেফারেন্স কাজ করে, ঠিক আছে? মানে মিউটেবলের ক্ষেত্রে যেখানে চেঞ্জ হয় সেখানে কল বাই রেফারেন্স কাজ করে, ইমিউটেবলের ক্ষেত্রে কল বাই ভ্যালু কাজ করে। রিমেম্বার ইট ভেরি ক্লিয়ারলি। তো এখানে আমরা দেখছি যে মিউটেবলের ক্ষেত্রে একটা লিস্ট ডিফাইন করেছে, তারপর তার ভ্যালু চেঞ্জ করে দিচ্ছে, এটা আগেও দেখেছি। আর ইমিউটেবল নিচ্ছে টাপল, যেটা চেঞ্জ করা যায় না, এরার দিচ্ছে, ঠিক আছে? স্ট্রিংয়ের ক্ষেত্রে এটা দেখাচ্ছে যে এটা চেঞ্জ করা যায় না। ইমিউটেবলের ক্ষেত্রে টেক্সট হ্যালো নিচ্ছে, আর এখানে যদি ও ভ্যালু চেঞ্জ করতে চায় ইন্ডেক্সের বেসিসে, সেটা কিন্তু এরার দিচ্ছে, ঠিক আছে? এর এক্সাম্পল না বুঝলেও হবে, বাট বুঝে রাখলে ইটস ফাইন। আচ্ছা, যদি কি চেঞ্জ করতে হয় তাহলে একটা নতুন অবজেক্টই তৈরি করেছে, যে নিউ স্ট্রিং ইকুয়ালস টু টেক্সট ডট রিপ্লেস, যে টেক্সটটা রয়েছে সেটাকে রিপ্লেস করছে এইচকে স্মল এইচ দিয়ে, ঠিক আছে? এইভাবে আমরা চেঞ্জ করতে পারি, বাট এটাতে নিউ স্ট্রিংই তৈরি হয়ে যাচ্ছে, এটা আগের আর স্ট্রিং না। সো 5 কোয়েশ্চেন্স আর ডান, 20 আছে। সো লেটস সি। আপাতত আমি এত অবধি রাখছি।